রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজরায় ঘুমাইতেছি এশার নামাজের পর, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি ওইটা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছিলেন নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? এমন বয়ান, এত বয়ান, তাবলীগের ওয়াজ, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বয়ান তো তুমিও জানো। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, মানুষকে জবাই করা হারাম, সব জানো, মানো না কেন রে বাবা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো জীবনে, হজ ফরজ হলে হজ করো ফরজ, ধনী যাকাত দাও বছরে 1 বার ফরজ, সব জানার পরে বয়ানও চলতেছে, আমল নেই কেন রে বাবা? ও যুবক, আমি আজকে তোমাকে পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি, নামাজ পড়ো, নবীর কথা অনুযায়ী চলো, এরপরেও তুমি বুঝো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না? তোমার আমার আল্লাহ কি 2 না 1? তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সবাই এক। শুধু বৈলরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 3টা, তাও এক। আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না, তুমি রিক্সার ড্রাইভার মইরা গেল একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3টা কাফন। মা বোনদের জন্য 5টা কাফন, কালার হবে আলাদা, কালার সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, না কারো উপরে লেখা থাকবে না। আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই, তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন? সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে।
রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজরায় ঘুমাইতেছি এশার নামাজের পর, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি ওইটা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছিলেন নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবেন, সূর্য যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি আপনি বলেছেন আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন, জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দেই, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা, 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীর চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ, গুনাহ করতে 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 জীবনটা নাপাক, অথচ চোখে পানি নাই। অন্যে কান্না করে তাও পছন্দ করি না, কপাল বুঝি বড় খারাপ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনিই তো জাহান্নামের বয়ান আর হাসরের ভয়ানক বয়ান করেছেন। আল্লাহ পাক নবীর কান্না দেখে বলবে, নবী কাঁদবেন না, আপনি মাথা উঁচু করে একটু সামান্য পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে যখন দিবে, পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াবে। যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারে নাই, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে যাচ্ছে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ধইরা রাখতে পারি না, শিকল লাগায় একটু পানি দিলা দৌড়ায় যায় পিছনে, এমন বরকতের এটা কি পানি? জমজমের পানি দিছো নাকি কাউসারের পানি, না আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবেন, না ফেরেশতা, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি হলো আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়াতে গুনার কথা স্মরণ করে করে কান্না করছি, ওই পানি আমি জমা রাখছি কুদরতের দ্বারা। আমি ওয়াদা করেছি নবীর মাধ্যমে যারা চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই পানির দ্বারা জাহান্নাম হারাম কইরা দিব, আর জাহান্নামের ঢুকাবো না। আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। ও এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা,